السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. الله أكبر. بسم الله
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا بكماله كشف التجى بجماله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী অঞ্চল শ্যামনগর উপজেলার খানপুর কারিকরপাড়া সমাজ কল্যাণ যুব সংঘ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপে বৈরী আবহাওয়ার মাঝেও অনুষ্ঠিত দুদিনব্যাপী 11তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মাসুম বিল্লাহ, প্রধান অতিথি মাননীয় সংসদ, বরেণ্য অতিথি শিক্ষাবিদ, ভরুলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান প্রিন্সিপাল এ.কে.এম. জাফরুল আলম বাবু সাহেব, আমার ডানে উপবিষ্ট আমার পূর্ব পরিচিত, আমার অত্যন্ত কাছের নবনির্বাচিত
উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব সাইদ ভাই, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা কিফায়েতুল্লাহ নোমানী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, ক্লান্ত ক্লান্ত মনে হলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? এখানে অন্য ধর্মের মানুষ আছে নাকি? না, মনে হয় হিন্দু ভাইরা কি আছেন এখানে? না, এই জন্য বললাম, আমি সাতক্ষীরা যখন পার হলাম প্রথম পেলাম হলো দেব, এরপরে কালী, এরপরে শ্যাম, তাই না? দেব, কালী, শ্যাম পেলাম। তো ভাবলাম যে এখানে তো কিছু ভাই পেতেও পারি। একসময় খুব হয়তো তাদের সংখ্যা বেশি ছিল, এখন তারা একটু সংখ্যালঘু, এখন কম। তো যাই হোক, মাঝে মাঝে আকাশ সিগন্যাল দিচ্ছে না, একটু আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি আলোচনা শুরু করতেছি, আমাকে ছেড়ে কেউ যাবেন? আওয়াজ কিন্তু খুব দুর্বল হয়ে গেল। ইমান ঠিক আছে তো? মানে থাকার ইমান, আমি ওই ইমান বলতেছি না। মানে ইমান মানে হচ্ছে বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। তো বিষয়টা হলো যে আমরা যতক্ষণ আছি আমরা সবাই মিলেই থাকবো। সবে মিলি করি কাজ, হারে যেতি নাহিলাজ। সবে মিলে সবাই থাকবো, আমরা কেউ যাব না। শেষ অবধি আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। মাইকোলা কোথায়? মাইকোলা খুঁজে পাচ্ছি না। কোথায়? একটু আওয়াজ আমার কানে দেন, আমার কানে একটু। হ্যাঁ, আমার কানটা একটু আওয়াজ দেন একটু। যে বিদ্যুৎ চলে গেছে, এখানকার স্থানীয় জেনারেটর দিয়ে তারা এটা কাভার করছেন, একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তাহলে কমাইয়ে দেন, আপনার মতোই রাখেন। আপনি এরকম করে গান গাইলে তো সমস্যা আবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের অশেষ শকর, আমরা জান্নাতের টুকরায় বসে আছি। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল কোরআন আল কারীম হচ্ছে একটা বিশাল দরিয়া, একটা বিশাল তলাহীন একটি সাগর, যার কোনো তলা নাই। জ্ঞানের এক মহাসমুদ্র, সীমাহীন, মানে যার ঠিকানা
সেই বিশাল দরিয়া থেকে, বিশাল জ্ঞানের সমুদ্র থেকে একটা সূরার শেষ দিকের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বসে বসে পড়ে। সম্মানিত হাজিরিন, আমরা আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, জি আল্লাহ বরকত দান করুক, জি ভালো থাকে। দাড়ি আছে তো, একটু ভিটামিন কম, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি থামি, চলে যাবে, কাল পরশু চলে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই চেয়ারটা একটু পিছনে দেন, হ্যাঁ পিছনে দেন, একটু পিছনে দেন। তো আমি সূরাতুল আহজাব থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলেন তো? সূরাতুল আহজাব। আহজাব মানে হচ্ছে দল, দলসমূহ। তাহলে 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে দল। আবার দলগুলো নির্বাচন করে যে জায়গায় গিয়ে পরামর্শ করে সেই জায়গার নাম কি? সংসদ বা পার্লামেন্ট। পার্লামেন্টের নামেও একটা সূরা আছে, সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা। তাহলে দল নামেও সূরা আছে, আবার পার্লামেন্ট নামেও সূরা আছে। দল কোনটা করতে হবে এটা মনে হয় নাই কোরআনে। আসতে বলবেন কেন? আসতে বলবেন না, আছে না নাই? এবং সেই দলটার নামও আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, এবং সেই দলটা না করলে কি হবে, তার কি পরিণত হবে তাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দ্বীনের নাম, জীবন বিধানের নাম, দলের নাম হতেছে ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দল যদি কোনো বান্দা করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে ভয়ঙ্কর রেজাল্ট দিচ্ছেন। তিনি বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে, দল হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দল যদি কেউ গ্রহণ করে, অন্য কোন তন্ত্র মন্ত্র ইজমকে যদি সে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা কথা তিনি জানিয়ে দিলেন, ফালাই ইউকবালা মিনহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কোনো কিছু কখনো একটিবারের জন্য কবুল করব না। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন কোরআনে। দলের কথা আছে, দলের নামের কথা আছে, সংসদের কথা আছে, আল্লাহ সবকিছু বলে দিয়েছেন। কিন্তু আমরা কেন যেন আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই। ফাঁকি কি আমরা আল্লাহকে দিতে পারবো না নিজেরাই ফাঁকিতে পড়ব? নিজেরাই ফাঁকিতে পড়ব। আমার বন্ধুগণ, ইসলামকে কেউ নিভিয়ে দিতে পারবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণতায় পৌঁছায় দিবেন, যদিও কাফেরদের কাছে এটা বড় কষ্টকর। কিন্তু দ্বীন বিজয় কে করবেন বলেন? কে দিয়ে দিবেন বিজয়? আমাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
তার রাসূলকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন তাও জানিয়ে দিচ্ছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এক জায়গায় বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন তুমি বলে দাও। রাসূলকে তুমি কেন পাঠিয়েছো, কি জন্য পাঠিয়েছো? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে তার পাঠানোর উদ্দেশ্য ক্লিয়ার করে দিলেন। রাসূলকে এই জন্য পাঠানো হয়েছে যেন তিনি কি করতে পারেন, গোটা দুনিয়ার সমস্ত দলের উপরে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার বন্ধুগণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের যতই জ্বালা হোক না কেন, অর্থাৎ আল্লাহর দ্বীন ইসলামকে ছাড়া অন্য কোন দ্বীনকে যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আয়াতের ইঙ্গিত দিয়ে বুঝাই দিচ্ছেন তারাই হলো মুশরিক। তারা কি বলেন? তারা কি মুশরিক? কি কথা কি শোনা যায়? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? কোনো সমস্যা নাই তো? গতকাল এখানে মাহফিল বৈরী আবহাওয়ার কারণে হয়ই নাই। আজকে তো আমরা কিছু সুযোগ পেয়েছি, তো বলি আলহামদুলিল্লাহ। একটা পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশ রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। এই মাহফিল সফল হবে কি একজনকে দিয়া না সবাইকে দিয়া? আমরা শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয়, স্থানীয় চেয়ারম্যান মহোদয়, তাদের ব্যস্ততা অনেক বেশি। তারা বিভিন্ন সফর, সারাদিন তারা সফরে থাকেন, কাজ করে। ওনারা বিদায় নিয়েছেন। আমরাও খুব যে লম্বা বেশি সময় নেব আমি তাও না, আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করব। কারণ আমলের জন্য বেশি ওয়াজ লাগে না, আর চিত্ত বিনোদনের জন্য, চিত্তের খোরাকের জন্য অনেক লম্বা সময় লাগে। কিন্তু আমলের নিয়তে শুনলে পরে বেশি কথা লাগে না। আমরা শুনতে এসেছি শুধু শোনার জন্য না আমলের জন্য? বলেন বলেন বলেন। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন, ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজ বেশি। ওয়াজের তুলনায় যদি আমলটা বেশি হতো, অন্তত কোন জালিম শক্তি সমাজে টিকে থাকতে পারত না। আমল নাই তো। আমরা 10 টাকায় ইমান বেচে খাই, ঠিক কিনা? একটা বিড়ির প্যাকেট পাইলেই ইমান শেষ। হ্যাঁ, এক কাপ চা শেষ। আমি তো আপনারই। এক চাই কি হয়ে গেল? আমি তো আপনারই, আমি তো আপনারই লোক। যে আসে সে তারই লোক। এরকম টাইপের কিছু লোক আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো করা যাবে না। আজকে যদি আমার দেশের মুসলমান যদি ইসলামটা মানতো, ইসলাম ছাড়া কিছুই থাকতো না, ঠিক কিনা? কিন্তু ইসলাম কি আছে? আজ থেকে ইসলাম কি আছে? ইসলাম আছে কিতাবে। ইসলাম আছে কোথায়? কিতাবে। ইসলাম যে নাই তা না, ইসলাম কিতাবে আছে। আর মুসলমান কবরে গেছে। মুসলমান কোথায় গেছে? যারা আসল মুসলমান ছিল তারা সব কোথায়? কবরে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সামাজিক অবস্থা খুবই খারাপ। ঘরে ঘরে আজকে ঘরে ঘরে নোংরামি, অশ্লীল সিনেমা, নাটক। ভারতীয় সিনেমাগুলো, কলকাতার নাটকগুলো এদেশের মা বোনদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি কি ভুল বলছি? পরকীয়া ইতিপূর্বে যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙ্গে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। কার বউ নিয়ে কে শুয়ে থাকে আল্লাহ জানে। আমি কিন্তু অমূলক কোনো কথা বলছি না, এবং এটা আমাদের চোখে সয়ে গেছে।
আমরা এগুলো কিছু মনেও করছি না। বিভিন্ন পার্কে পার্কে, বিভিন্ন রিসর্টে, বিভিন্ন খোলা ময়দানে, ক্যাম্পাসের সামনে পরনারী পরযুবক, মানে যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, ঘন্টার পরে ঘন্টা বিভিন্ন পার্কের চিপায় চিপায়, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় বসে ঘন্টার পরে ঘন্টা গল্প করছে, নোংরামি করছে। পাশে পুলিশ পাহারা দিচ্ছে, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। যত নজর মাহফিলের দিকে, যত নজর হুজুরদের দিকে। আকাম কুকাম গুলো কত চলছে আজ। হ্যাঁ, শরীফ থেকে শরীফা, হাবিব থেকে হাবিবা। এগুলো না, এগুলো সিলেবাস নাকি সরায় দিচ্ছে। ভালো সিলেবাস যদি সরায় তো ভালো কথা। এগুলোর পিছনে বড় একটা ষড়যন্ত্র কাজ করছে। একটা মহল চাচ্ছে এই জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য, চাচ্ছে। নির্মূল হবে না। এদেশের শেকড়ে ইসলাম আছে, শেকড় উপড়ানো যাবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। তোরা থাকবি না। একটা রূপক কথা বলি, রূপক। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যেই ঘরে যে পরিবারে 5টা সন্তান থাকবে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। মাসিক কি দেওয়া হবে? ভাতা দেওয়া হবে। 30,000 টাকা করে ভাতা দেওয়া হবে। তো এক বেচারির পরিবারে 4টা সন্তান, 5টা হয়নি। তো ভাতা তো আর পাচ্ছে না। এই ভাতা কি আর মিস করা যায়? বউকে ডাক দেয়, বলে, বউ শোনো, রাগ করো না, আমার এক গার্লফ্রেন্ড ছিল। সেই গার্লফ্রেন্ডের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল। তো সেই সুবাদে ওর ঘরে আমার একটা বাচ্চা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে এটা নিয়ে এসে 5টা পূরণ করি, মাসিক ভাতাটা নেই। বউ বললো, আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। তো রাষ্ট্রীয় ঘোষণা কি একজন জানে না? সবাই জানে, সবাই জানে। তো গার্লফ্রেন্ডের ঘরে থাকা তার সন্তানটা নিজের ঘরে যখন আনছে, এনে দেখে আরো 2টা নাই। 4টার মধ্যে কটা নাই? 2টা নাই। বউরে বলতেছে, কি ব্যাপার? নিয়ে আসলাম 5টা পূরণ করার জন্য, এসে দেখি 2টা নাই। ঘোষণা শুধু কি তুমি শুনছো? যার 2টা, ও 2টা নিয়ে চলে গেছে। কি কথা কি বুঝতেছেন আমরা? আজকে নোংরামি দেখতে দেখতে আমাদের চোখে সয়ে গেছে। ঢাকাতে চামড়া প্রসেস করার একটা জায়গা আছে, ট্যানারি, নাম শুনছেন তো? গোটা দেশের সব চামড়া ওখানে গিয়ে জমা হয়। প্রচন্ড দুর্গন্ধ। আপনি নতুন গিয়ে ওখানে খেতেই পারবেন না, থাকতেই পারবেন না। তো কোনো এক মেয়ের বাবা বিয়ে দিছে ওই ট্যানারির পাশে, মেয়েকে বিয়ে দিছে। তো বিয়ে হওয়ার পরে তো মেয়ে চলে যায় স্বামীর ঘরে। এই দুর্গন্ধে ফোন দিয়ে বলে, আব্বা, আমার এইখানে থাকার কোনো উপায় নাই, তাড়াতাড়ি আমারে নিয়ে যান। মা, থাকো, নতুন বউ, এখন নিয়ে আসলে তো গন্ডগোল লাগবে, তুমি সপ্তাহ 2 থাকো। তো সপ্তাহ 2 পর বাপ ফোন দিয়ে বলে, মা, আমি তোমাকে নেওয়ার জন্য আসতেছি। কাব্বা, আপনারা আসতে হবে না, এই গন্ধ না খুব ভাল লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে পচা গন্ধ সুগন্ধ হয়ে গেছে। কেন? নাকে আসতে আসতে ওটাই হয়ে গেছে সুগন্ধ। আজকে পরকিয়া, পর্দাহীনতা, নোংরামি, মদ, জেনা, সুদ, কালোবাজারি, সন্ত্রাসী, চাঁদাবাজি দেখতে দেখতে আমাদের হয়ে গেছে। আমরা কিছু বলি না, আমরা কিছু বলি না, সত্য কথা বলি না। আমার আজকের সাবজেক্ট হচ্ছে কি জানেন? একটা আমল করলে আল্লাহ বলছেন, আমি তোকে জান্নাত দিয়ে দেবো, যা।
যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই করব না, তোর সমস্ত ভুলভাল যে আমলগুলো আছে এগুলোকে আমি ইসলাহ করব, সংশোধন করে দেব। আল্লাহু আকবার বলো। আলোচনা শুনতে রাজি আছি তো? খুব কি গরম লাগতেছে? আজকে আবহাওয়া তো অন্য দিনের চাইতে একটু ঠান্ডা আছে। সেই দিন দেখি কোন মাহফিলের সাতক্ষীরাতেই অধিকাংশ লোক দেখি গেঞ্জি খুলে বসছে। খুজুর গায়ে কাপড় চোপড় রাখার উপায় নাই, সব দিকে খুলে ফেলছে। যা ভাগ্যের সে লুঙ্গি খুলে নাই। যাই হোক, প্রচন্ড গরম তো, বৈশাখ জ্যৈষ্ঠের খড়তাপ, সূর্যের তাপ দেখে কি মনে হয় সূর্য মনে হয় কাল কি মনে হয় আল্লাহ বানাইছে, তাই না? তাপটা কি? সূর্যের বয়স কি একদিন দুদিন না কোটি কোটি বছর? কে বানিয়ে দিয়েছেন? সূর্য কি চেঞ্জ করার এরকম প্রয়োজন মনে হয় যে না এই সূর্য চলবে না, অচল হয়ে গেছে, পাল্টাও, এরকম কি মনে হয় আমাদের? সেই আল্লাহ, যে আল্লাহ সূর্য বানিয়েছেন কোটি কোটি বছর আগে, সে আল্লাহ আমার আপনার কল্যাণের জন্য দিয়েছেন কোরআন। এই কোরআনকে চেঞ্জ করার দরকার আছে? বলে যে এই সংবিধান নাকি এখন চলবে না, এটা অনেক আগে। সামরা ছেলা দরকার বদমাইশদের, ঠিক কিনা? আছে কিনা এরকম নাস্তিক? আছে না নাই? বদমাইশ। আপনাদের ভাষাগুলো খুব সুন্দর, খুব মিষ্টি ভাষা, আপনারা কথা বলেন। কি যেন বললো এখানে, না না শুরুতে কি যেন একটা আওয়াজ দিয়েছিল, ভুলে গেলাম আমি, দেখি মনে হলে আবার বলবো। আপনাদের কথার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। ভাত খেয়ে যাবেন বলো, বলো কয় না? ভাত খেয়ে যাবেন বলো, বলো শব্দটা বলে কি? সজ্জান, সজ্জান না, না কি কয়, মানে একটু সরে যান না, সজ্জান, সজ্জান, হ্যাঁ সরে যান। এই যে একটা ভাষা, এই মিষ্টতা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা মায়ের ভাষাই সুন্দর, সব মায়ের ভাষাই সুন্দর। নোয়াখালী বলেন, সিলেট বলেন, চিটাগাং বলেন, রংপুর বলেন, চাপাই বলেন, আমার দেশের সব মাতৃভাষা সবই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি নিয়ে আসতেছি কিশোরগঞ্জ থেকে, তো চিকন রাস্তা সরতেছে না। তো আমার সামনে একজন আমার গাড়ি যাওয়ার জন্য, রাস্তা ক্লিয়ারের জন্য বলতেছে, সিফলা রাস্তা সাপোর্ট না কেরে? আমি আর বুঝি না, বুঝলেন? এই যে একটা টানাটানি, টানের কম বেশি, সিফলা রাস্তার সাফর না কেরে, এই যে একটা টান, ওদের মধ্যে ওদের মায়ের ভাষা এটা। এই মজা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। নোয়াখালী কমিটি আমাকে নিতে আসছে রাস্তা থেকে, বলে হুজুর আর আল্লাহ লাগে আইয়েন, আর আল্লাহ লাগে আইয়েন, মানে আমাদের সাথে সাথে আপনি আসেন। একই দেশ কিন্তু ভাষার কত ভিন্নতা, ভাষার কত সৌন্দর্য। কিন্তু এই লোকগুলো যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে, সবার ভাষা দুই হয় না এক হয়? দুই হয় না এক হয়? আমার আল্লাহ নাম নিতেও কি কোনো সমস্যা হয় কারো? আপনি কোনোদিন চেষ্টা করেও চিটাগাংয়ের ভাষা নিয়ে আসতে পারবেন না। আপনি কোনোদিন আমৃত্যু চেষ্টা করেও সিলেটের ভাষা রপ্ত করতে পারবেন না। সিলেটের মানুষ যখন আপনাকে দেখবে, আপনাকে দেখেই প্রমাণ করবে আপনি সিলেটের মানুষ না। সেই সিলেটের মানুষ যখন সাতক্ষীরা এসে যখন সাতক্ষীরার ভাষার মতো কথা বলতে নেবে, ধর খেয়ে যাবে, আপনি বলবেন না এটা মেড ইন সিলেট, এটা মেড ইন সাতক্ষীরা নয়। কিন্তু কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সকলের জিহ্বাটা একরকম হয়ে যায়, কারো কোনো সমস্যা হয় না। এই যে হজের জন্য হাজিরা সব মক্কায় সব জমা হয়ে যেতেছে। আমার অনেক প্রিয়জন হজে চলে গেছেন। আমার বন্ধুগণ, কত ভাষার মানুষ, গোটা পৃথিবীতে ৪,৫০০ ভাষা। এই ৪,৫০০ ভাষার মানুষ যখন মক্কা মুকাররমায় যখন ঢুকে পড়ে, আজানটা দুই রকম শোনে না এক রকম শোনে? সূরা ফাতিহাটা তারা পড়ে দুই রকম না এক রকম?
আমার দেশের এক বুড়া হাজি হজ করে দেশে ফেরার পর বন্ধুকে বলছে, বন্ধু এমন দেশে গেছিলাম, সব জায়গায় শুধু আরবি আর আরবি, দুই জায়গায় শুধু বাংলা পাইছে, কোথায়? আজান আর সূরা ফাতিহা। আজান আর সূরা ফাতিহা এত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবার কাছে আমি তাফসীর মাহফিলে যেহেতু এসেছেন, সবার কাছে আমি আমভাবে মিডিয়ার কল্যাণে আমি বাংলা ভাষাভাষী যত মুসলমান আছেন সবার কাছে আমি এটাই বলতে চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করার আগে সবার আগে জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান বলেন? আসতে বলবেন না, কিসের জ্ঞান? এটা কঠিন না সহজ? কঠিন না সহজ? শুধু সহজ না, অনেক সহজ, অনেক সহজ। গত রমজানে দুবাই গিয়েছিলাম, রমজান মাসে কম্পিটিশন হলো, প্রায় 100 দেশ সেই কম্পিটিশনে অংশগ্রহণ করলো। কোরআনের কম্পিটিশন, হিফজ কম্পিটিশন। কম্পিটিশনে চূড়ান্ত বাছাই হলো প্রথম 10 জন। গোটা দুনিয়ার মধ্যে শতাধিক রাষ্ট্রের মধ্যে প্রথম 10টা, প্রথম 10-এর মধ্যে কারা কারা আছে এদেরকে বাছাই করা হলো। বাছাইয়ের মধ্যে দেখতে পেলাম 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 5, 4, 3, 2। এর মধ্যে বাংলাদেশ নাই। বাংলাদেশ আছে কয় নাম্বারে? 1 নাম্বারে। খুব বুকটা ভরে গেল। ভাষা হলো বাংলা, কোরআনটা হলো আরবিতে। দুবাইয়ের মতো আরব কান্ট্রি সেই দেশও পারল না, সৌদিও পারল না, কাতার পারল না, আরব গালফের কোন দেশ পারল না। সব দেশকে, আরব দেশকে হারায়া পর্যন্ত বাংলাদেশ ফার্স্ট হয়েছে। আরবি যদি কঠিন হতো অন্য কোন ভাষার মানুষ কখনো কোরআনটা কেমন রপ্ত করতে পারত না, ঠিক কিনা? অতএব প্রথম আহ্বান হবে আমার, কোরআনের তাফসীর মাহফিলে এসেছি, আমরা কোরআনটা আগে শিখবো, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমার 1 নাম্বার একটা আহ্বান। কোরআন শেখা সবার জন্য কি? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। অক্সিজেন না নিলে যেমন মানুষ বাঁচে না, অক্সিজেন যেমন প্রয়োজন বাঁচার জন্য, তেমন ঈমান বাঁচার জন্য কি প্রয়োজন? কোরআন প্রয়োজন, এতটাই প্রয়োজন। কিন্তু বুকটা ফেটে যায়। আজকে স্বাধীনতার 54 বছর চলছে, 53-54 বছর চলছে। 18 কোটি মুসলমানের ম্যাক্সিমাম সূরা ফাতিহাটাই ভালো করে পড়তে পারে না, সহি করে পড়তে পারে না। এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। যদি সূরা ফাতিহা ঠিক মতো না হয় নামাজ হবে? আচ্ছা, এটা তো 1 নাম্বার গেলই। আমাদের সবচেয়ে বড় কাজ হলো, আপনি একজন লেবারকে নিয়েছেন, শ্রমিককে নিয়েছেন, তাকে কাজের জন্য নিয়েছেন। তার কাজ হলো আপনার পুকুরের মাটি তাকে কাটতে হবে। আপনার জায়গার মাটি না কেটে যদি অন্যের জায়গার মাটি কাটে হবে? দেবেন আপনি কিছু? সে যদি সেই দায়িত্ব না পালন করে আপনি কি তাকে কোনো কিছু পারিশ্রমিক দিবেন? দেব না। আমি এই দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাকে যে লক্ষ্যে পাঠিয়েছেন সেই লক্ষ্য যদি পূরণ না হয় আল্লাহ আমাকে কিছু দিবেন? আসতে বলে দিবেন কিছু? দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে তুই আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। সেই দাসত্ব প্রকাশের 1 নাম্বার মাধ্যম হলো as-salatu imaduddin, faqad aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। নামাজটাকে যে কায়েম করলো সে দিনটাকে কায়েম করলো, যে নামাজটা ছেড়ে দিল সে যেন নিজ হাতে দিনটাকে ধ্বংস করে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশে দিন কায়েমের লোক বেশি না দিন ধ্বংসের লোক বেশি? এটা কি আমার কথা? হাদিস না? ফাকাদ হাদামা দ্বীন, আমার রাসূলের জবান থেকে কথা এসেছে। এখন বলুন, আমার দেশের যে মুসলমানরা আছে এরা দিন কায়েমের লোক না দিন ধ্বংসের লোক বেশি? দিন ধ্বংসের লোক বেশি।
নামাজ পড়ে না, আবার নামাজ তো পড়েই না, আবার বাকামি করে কয় নামাজ না পড়ি হুজুর ইমান কি নাই। দেখছেন, ও আরেক ফতুয়া মারে। এখন তো মুফতি সবাই, যে নাচে সেও মুফতি, মঞ্চে উঠে নাচানাচি করে, গান গায়, ও মুফতি হয়ে বসে আছে। নাম নেব না, নাম নেওয়াই তো জায়েজ নাই ওর। থামেন, নাম নিয়ে কি করবেন? আশ্চর্য কথা। আবার বলে ক্ষমা না চাইলে মামলা দেব। হ্যাঁ, বেকুফ। এদের পেছনে কিছু চক্র দিনকে ধ্বংস করার জন্য লেলিয়ে দিচ্ছে, ঠিক কিনা? লেলিয়ে দিচ্ছে, এটা চক্র লেলিয়ে দিচ্ছে। জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে না নাই? জিকির করতে করতে লাভ মানে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। কাটা আছে, এই হুশ ঠিকই আছে। আমি কি কথা বলবো? কোন আপত্তি নাই তো? আমার দেশে বিচিত্র মানুষ, বিচিত্র। আমাদের পরিচয় কোনো আলিয়া নয়, কওমি নয়, আহলে হাদিস নয়, হানাফি নয়, মাযহাব লা মাযহাব নয়, ওহাবি সুন্নি নয়। আমাদের এগুলো পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। একটা ঐক্যের প্ল্যাটফর্ম দরকার। আজকে যদি শুধু এই দেশের আলেম ওলামা যদি এক হতো, বাতিল শক্তি সবগুলো বঙ্গোপসাগর হাবুডুবু খেত। কিন্তু এই চক্রান্তকে আজকের না, অনেক আগের থেকে হয়ে আসতেছে, অনেক আগের থেকে হয়ে আসতেছে। আলেমদেরকে এক হতে দেবে না, এটা ওদের চ্যালেঞ্জ। ওদের পলিটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে, ওদের পলিসি হচ্ছে, আলেমরা যদি এক সুতার কাঠিতে আবদ্ধ হয়, ওই সুতা দিয়ে আমাদের নাকে ক্ষত দেবে। ওরা জানে। এই জন্য যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই সাবকন্টিনেন্টের যারা প্রচলিত ডেমোক্রেসি, প্রচলিত রাজনীতি যারা করছেন, তাদের মূল এক নম্বর টার্গেট হলো আলেমদেরকে বিচ্ছিন্ন করে রাখো। আমার কথায় হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন কিনা জানি না। এই কথাগুলো জাতির জন্য খুব প্রয়োজন। এই কথাগুলো আলেমদের কানে যাওয়া দরকার। ভাববেন না যে একজনকে শেষ করে দিলে ও তো চলেই গেছে, আমার আর ধরবে না। পাখি খাঁচা থেকে মুক্ত হয়ে উনি হাসি মুখে বিদায় নিয়েছেন, উনি বেঁচে গেছেন। সম্মানিত ভাইয়েরা, এটা ভাবা যাবে না যে আমাকে ধরবে না, না, এটা ভুল চিন্তা। উকিল তো ইয়াওমা উকিল সাউরুল আবিয়াদ। আরবিতে একটা প্রবাদ আছে, বনের নেকড়ে 3 ষাঁড়কে টার্গেট করেছে, 3 ষাঁড়কে সে পর্যায়ক্রমে খাবে। এক ষাঁড়ের কালার হলো লাল, আরেকটা সাদা, আরেকটা কালো। তো 3টা একসঙ্গে ঘোরে, একসঙ্গে চলাফেরা করে। এখন একসঙ্গে ঘুরলে কি আর নেকড়ে ধরতে পারবে? 3 দুগুণে 6টা শিং। কয়টা শিং? 6টা শিং একসঙ্গে থাকে, নেকড়ে আর ধরতে পারতেছে না। তো কালো ষাঁড়কে ডাক দিয়ে বলে, এই কালো, তোমার তো বনে জঙ্গলে দেখা যায় না, এই জঙ্গলে কত হিংস্র জন্তু থাকে, তোমার পরামর্শ দিই, তুমি সাদাটার সঙ্গে থাকো না, ও তো দেখা যায়, ওর কারণে তুমি বিপদে পড়ে যাবা, ওর সঙ্গে চলাফেরা করো না। নেকড়ে টার্গেট হলো কেমন করে সাদাটাকে একা রাখা যায়। তো কালো আর ওর সঙ্গে থাকে না। লালটাকে সেম একই কথা বলেছে, লাল ও আর সাদার সঙ্গে ঘোরে না, সাদা এখন কি একা। সামনে পাইছে, ঘাড় একখান মটকান দিয়ে খাইয়া ফেলছে। এরপরে লালটাকে খাইছে। আগে প্রথমে কি করছে? ঐক্যের প্ল্যাটফর্মকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। একটাকে খাইলো, সেকেন্ড লালটাকে খাইছে। কালোর সামনে সে যখন নেকড়ে দাঁড়াইছে, তখন এই কালো ষাঁড় বলছে, উকিল তু ইয়াওমা উকিলা সাউরুল আবিয়াদ, আমাকে তখনই খাওয়া হয়েছে যখন সাদাটার খাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে।